কাউন্টিং ফিগারের দ্বিতীয় পাঠে ত্রিভুজ এবং বর্গ গণনার অধিকতর একটু কঠিন। আমরা জানি প্রথম পাঠে বেসিক নলেজ হিসাবে সেখানে আলোচনা হয়েছিল, এখানে একটু কঠিন হবে, একটু মডারেট হবে। তারপর থার্ড পার্ট রয়েছে, সেই থার্ড পার্টও সেটা আলোচনা হবে। বিশেষ করে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনের উত্তর এবং কিভাবে সেগুলোকে সমাধান করতে হয় সেগুলো আলোচনা হবে পার্ট 3-তে। কারণ পার্ট 2 একটু মডারেট ধরনের কোশ্চেন হবে এবং সেগুলো আলোচনা হবে। আমরা বেসিক নলেজ হিসেবে আমরা তো জানি আগে থেকেই এই চিত্রটিতে কটি ত্রিভুজ আছে। আমরা জানি যেখানে 1 2 3 4, 4-এর পরের সংখ্যা 5, 4 5 20 ডিভাইডেড বাই 2 সমান সমান 10টি ত্রিভুজ। এখানে যোগ করলে 10 হচ্ছে। যেহেতু দুটো রেখা আছে 1 2, 2 দিয়ে গুণ করতে হবে, 10 দুগুণে 20, 10 গুণ 2 ইকুয়াল টু 20। কিন্তু চিত্রটাকে যদি একটু কঠিন করা হয়, যদি এরকম করা হয়, তাহলে কটা ত্রিভুজ থাকবে? আমরা জানি এটাতে 20টা, তাহলে এখানেও ঠিক 1 2 3 4, এই 4 5 20 ডিভাইডেড বাই 2 10, 10 দুগুণে 20, এক্ষেত্রেও 20টা থাকবে। তাহলে 20 যোগ 20 ইকুয়াল টু 40টি ত্রিভুজ থাকবে। এই যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের মধ্যে কটি ত্রিভুজ আছে? অধিকতর একটু কঠিন, কিন্তু বেসিক নলেজ থাকলে আমরা এটা সহজেই কিন্তু গণনা করতে পারবো। কেটে কেটে গণনা করব, দেখে নিই আমরা। প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ত্রিভুজ আছে। 10 মানে পরবর্তী সংখ্যা 11, 11 10 110 ডিভাইডেড বাই 2 সমান সমান 55টি ত্রিভুজ। পুরোটা একটা দেখলাম। তারপর এই পার্টটা 1 2 3 4 5, পরবর্তী সংখ্যা 6 5 6 30 ডিভাইডেড বাই 2 15টি। তারপর এই পার্টটা দেখো 1 2 3 4 5 6, 6 7 42 ডিভাইডেড বাই 2 21টি। তারপরে এই পার্টটা দেখো 1 2 3 4 5, 5 6 30 ডিভাইডেড বাই 2 15টি। এই পার্টটা দেখো 1 2 3 4 5, 5 6 30 ডিভাইডেড বাই 2 15টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট কতগুলো, এগুলো যোগ করতে হবে। 55 যোগ 15 যোগ 21 যোগ 15 যোগ 15, এই যে 15 টোটাল যোগফলই হবে মোট ত্রিভুজের সংখ্যা। 55 আর 15 70 21 91 106, 106 আর 15 121 ইকুয়াল টু 121। এরকম কেটে কেটে করলে খুব সহজেই আমরা এগুলোকে গণনা করতে পারবো। যে আমরা বেসিক নলেজ জানি, সেই বেসিক নলেজ, সেই নলেজের উপর ভিত্তি করেই কিন্তু কঠিন বিভিন্ন চিত্র আসে, ফিগার আসে, সেই ফিগারগুলোকে ভেঙে ভেঙে কাউন্ট করতে হবে। 3 নম্বর চিত্র বা ফিগার, কটি ত্রিভুজ আছে গণনা করতে হবে। আমরা জানি যে ত্রিভুজ গণনার যে প্রসেস 1 2 3 4, এটা 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 করতে হবে। 4টে মানে কটা ত্রিভুজ আছে? 10টা। নিশ্চয়ই এটা 10টা হবে, এটাও 4টে রয়েছে, এটাও 4টে রয়েছে, এটাও 10টা হবে। তা টোটাল হলো 10 10 20 30। তারপর এই যে 1 2 আর পুরোটাকে নিয়ে হলো 3টে, এটাও 3টে, এটাও 3টে। 30 যোগ 9 39। তারপর এই 1 2 3 আর বড়টা নিয়ে হলো 1 3 1 4টে,
তারপর বড় ত্রিভুজ কটা আছে দেখতে হবে, যে বড় ত্রিভুজ হচ্ছে 1 2 3, তিনখানা ত্রিভুজ বড়, 1 2 3, 1 2 3, তাহলে একটা একটা যোগ একটা, মোট তিনটে। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 30 29 43 44 45 46টা। 4 নম্বর, এই চতুর্ভুজের ভিতরে কটি ত্রিভুজ আছে? আমরা তো এটা আগেই আলোচনা করেছি, বেসিক নলেজ। 1 2 3 4, তাহলে 4 4 দুগুণে 8, এটা 2 দিয়ে গুণ করতে হয়। অতএব এখানে মোট ত্রিভুজ আছে 8টি, 2 দিয়ে গুণ করতে হয়। কিন্তু যদি একটু বাড়িয়ে দেওয়া হয় এরকম, তাহলে কটি ত্রিভুজ আছে? এখানেও ঠিক সেরকম, এখানে যেহেতু 8টা আছে, এখানেও 8টা। কিন্তু এইখানে মধ্যেখানে যে সংযোগ হয়েছে বলে এখানে যে একটা রেখা আছে, এই রেখাটা থাকার জন্য এইখানে একটা ত্রিভুজ হচ্ছে, এই যে এটা, এই ত্রিভুজটা হচ্ছে, আবার এই একটা ত্রিভুজ হচ্ছে। ফলে একটা রেখার জন্য দুটো ত্রিভুজ গড়ে উঠছে। তাহলে 8 যোগ 8 সমান সমান 16 যোগ 2 ইজিক্যাল টু 18, 18টা ত্রিভুজ। আরও যদি বাড়িয়ে দিই, এরকম করে বাড়িয়ে দিলাম, কটা ত্রিভুজ হবে? নিশ্চয়ই 8 আর এ 2, 10 যোগ 8 যোগ 2, একটা রেখার জন্য 2, তাহলে 18 10 28, 28টি ত্রিভুজ। 5 নম্বর ফিগার বা চিত্রে কটি ত্রিভুজ আছে গণনা করতে হবে। আমরা যে নিয়ম জানি, 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16, এখানেও নিশ্চয়ই 16টা হবে, এখানে নিশ্চয়ই 16টা হবে। এখানে রেখা রয়েছে, এখানে একটা, এর জন্য 2, এখানে একটা, এর জন্য 2, তাহলে 16 যোগ 16 যোগ 16, এটার জন্য 2 আর এটার জন্য 2। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে নিচে চলে আসার জন্য একটা বড় ত্রিভুজ গঠন হয়েছে, এই ত্রিভুজটা এ বি সি, এটা একটা বড় ত্রিভুজ গঠন হয়েছে এবিসি, তাহলে +1, তাহলে 48 50 52 53, কটি ত্রিভুজ? 53টি। এই চিত্রটিতে কটি বর্গ রয়েছে? আমরা তো বেসিক নলেজ জানি, যদি আমরা এই ভিতরে এগুলো রয়েছে বলে একটু সমস্যা হচ্ছে, কিন্তু যদি আলাদা করে একটা চিত্র আঁকি এরকম করে, তিন 2 3 বর্গ করতে হবে। 1 1 1, 2 দুগুণে 4, 3 3 9, 14টা। যেহেতু এটা একটা সিমেট্রিক ফিগার, 14টি হচ্ছে, তাহলে এখান থেকে যদি 14টি পাই, তাহলে নিশ্চয়ই ভিতরটা থেকে 14টা পাবে। তাহলে 14 যোগ 14 সমান সমান 14 যোগ 14 সমান 28টি বর্গ রয়েছে এখানে। আমরা সেই বেসিক নলেজ যা আছে সেই বেসিক নলেজ যেমন আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা বের করব। আগে ভিতরে যে রয়েছে এটা ভুলে যাব। ধরে নিলাম এ বাইরের 1 2 3 4খানা রয়েছে, এখানেও 2 3 4খানা আছে। তাহলে এটা সিমেট্রিক ফিগার। 1 স্কোয়ার সমান সমান 1, 2 স্কোয়ার সমান সমান 4, 3 স্কোয়ার সমান সমান 9, 4 স্কোয়ার সমান সমান 16। টোটাল কত হচ্ছে? 16 9 25 4 29 একে 30। তাহলে আমরা কি পুরো চতুর্ভুজটাতে মোট বর্গক্ষেত্র আছে 30টি, এটা বের করতে পারলাম। আবার ভিতরেরটা এবার দেখো,
আবার ভিতরেরটা দেখব 1 2 2 কটা রয়েছে? 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 4 একে 5, তাহলে এখানে 5টা, এখানে 5টা, 10, এখানে 5টা, 15 আর 5 এ 20, 30 যোগ 20 সমান সমান 50টি বর্গক্ষেত্র রয়েছে। টোটাল 50টি বর্গক্ষেত্র। 3 নম্বর ফিগারে কটা বর্গক্ষেত্র আছে গণনা করতে হবে। এক্ষেত্রে আমরা হয়তো দেখে একটু ভয় পেয়ে যাচ্ছি যে কিভাবে এটা গণনা করব, কিন্তু যদি সহজ করে একটু ভাবি যে ভিতরের এই রেখাগুলো বাদ দিয়ে দিলাম, যে কটা রয়েছে আগে এরকম করে যদি চিত্রটা এঁকে থাকি, এইভাবে আঁকলাম, চিত্রটা এইভাবে আঁকলাম 1 2 3 2, যেহেতু একটি নন সিমেট্রিক ফিগার অতএব 2 গুণ 3 ইকুয়াল টু 6, আর 2 গুণ 1 আর 1 গুণ 2 ইকুয়াল টু 2, টোটাল 8টা। এক্ষেত্রে পুরোটা হচ্ছে 8টা বর্গক্ষেত্র রয়েছে। আর আমরা যদি দেখি যে এখানে এই যে এটা এই যে এটাও একটা বর্গক্ষেত্র, আবার এই যে এটা পাচ্ছি, এও একটা বর্গক্ষেত্র পাচ্ছি, এ একটা বর্গক্ষেত্র পাচ্ছি, আবার এ একটা বর্গক্ষেত্র পাচ্ছি। তাহলে এই যে 1 2 3 4, 4খানা বর্গক্ষেত্র, আর বড় একটা বর্গক্ষেত্র এটা 4 একে 5, তাহলে 5টা বর্গক্ষেত্র। ঠিক একই রকম ভাবে এটার থেকেও 5টা বর্গক্ষেত্র বেরোবে 5, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে একটা কমন বর্গক্ষেত্র আছে, কমন বর্গ এইটা, তাহলে বিয়োগ 1 যেটা দুবার ধরা হয়েছিল, তাহলে টোটাল হচ্ছে 9, তাহলে 8 যোগ 9 সমান সমান 17, 17টা বর্গ রয়েছে এখানে বর্গক্ষেত্র। কমেন্ট বক্সে তোমরা এর উত্তর জানাবে যে কটা ত্রিভুজ আছে এই ফিগারে, কটা ত্রিভুজ আছে। 1 2 3 4 যে নিয়ম জানো, 1 2 3 4, একটা রেখা রয়েছে এখানে একটা, ফলে কটা ত্রিভুজ আছে এটা কাউন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই অতি অবশ্যই প্রত্যেকে এর অ্যান্সার দেবে কুইক। আমার এই ক্লাস ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।